ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, মার খায় এবং মারে, মার খায় এবং মারে। মিষ্টি সুন্নাত তো সবাই আমরা পালন করতে পারি, মিষ্টি মিষ্টি কথা সবাই বলতে পারি। এই জন্য আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে কোরআনের কিছু অংশ মানলা আর কিছু অংশ মানলা না, এটার নাম ঈমান না, এটার নাম কুফরি। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। শুধু আমরা সৎ কাজের আদেশ করতে থাকি। আরে ভাই, অসৎ কাজ থেকেও তো ফিরে রাখতে হবে, এটাও কার আদেশ? যারা বলুন কার আদেশ? আল্লাহর আদেশ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান থাকা সত্ত্বেও আল্লাহর বিধান অনুযায়ী চলে না, আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালার কাজ করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতে আছে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম, অত্যাচারী। আর আরো ধমকির সাথে আসছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান থাকা সত্ত্বেও, আল্লাহর হুকুম থাকা সত্ত্বেও সেই বিধান অনুযায়ী বিচার ফয়সালার কাজ করে না, তারা হলো কাফের, তারা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। যারা উলামা ইকরাম করে এখানে উপস্থিত আছেন, আপনারা অবশ্যই এটার অর্থ তাফসীর জানেন, যে জানের বদলে জান দিতে হবে, জান নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইকে নির্মম ভাবে হত্যা করবেন আর এটার বিচার ফয়সালা করবেন না, এটা ৯৫% মুসলমানের দেশে এটা হতে পারে না। কথা বলেন, এটার বিচার অবশ্যই করতেই হবে। আর এটা মনে রাখেন, আপনি যদি ওই নাস্তিক, মুরতাদ, বেদুইন, কাফের, মুশরিকদের পক্ষ নেন গদি টিকে রাখার জন্য, আর বাম রাব আর দাদা বাবুদের খুশি রাখার জন্য, খোদার কসম দিয়ে বলি এর বিচার আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন। কথা বলেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, অবশ্যই অবশ্যই এটার একদিন না একদিন বিচার হবেই। মুসলমানের হৃদয়ে রক্ত খরণ হচ্ছে, কারণ কোন মুসলমান সহ্য করতে পারে না যে তার মুসলমান ভাইকে নির্মম ভাবে হত্যা করবে, অন্যায় ভাবে হত্যা করবে। হ্যাঁ, কেউ যদি আসলেই আপনার মন্দিরে কেউ কোন মুসলমান ভাই আগুন দিয়ে থাকে, তার বিচার আছে না নাই? যেটা বলুন আছে না নাই? কিন্তু আজ পর্যন্ত প্রমাণ দিতে পারছে? প্রমাণ দিতে পারে নাই। সন্দেহ বশীভূত হইয়া আমার দুই ভাই আশরাফুল ও আরশাদুল, একজন তো 20 পারার হাফেজ ছিল, আমার আপনার মতো এরকম হাফেজ ছিল, কোরআন পড়া জানতো, গরিব মানুষ, অসহায় মানুষ, তার মা বাবাকে খুশি রাখার জন্য সে এরকম মামলা বদলা দেওয়ার জন্য, সে রাজমিস্ত্রির কাজের জোগাড়ি দেওয়ার জন্য সে গেছিল। সে তো এখানে কোনোভাবে তার মনে এরকম কোনো কিছু ছিল না যে খামাখা মন্দিরে আগুন দেওয়া অন্যায় ভাবে খামাখাতে, এটা তো আসলে ইসলামেও নিষেধ আছে, কিন্তু সে তো দেয় নাই। ওই যে মুস্তাকিম ভাই বললেন 10 বার পর্যন্ত পায়ে ধরে ক্ষমা চাইছে, এরপরও তাকে কি করা হয় নাই, তাদেরকে ক্ষমা করা হয় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সর্বসবার জন্য এটা নিজের দিলের মধ্যে বদ্ধমূল রাখা চাই যে এটা আমরা ভুলবো না। যতদিন পর্যন্ত আমরা এটার সুষ্ঠু সঠিক বিচার না পাবো, আমরা ইনশাল্লাহ সকলে সচেতন থাকবো এবং সজাগ থাকবো, আমরা ভুলে যাবো না। কে কে রাজি আছেন? ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমরা যদি আজ যদি মুসলমানরা একতাবদ্ধ হয়ে সেই ইমানি তাকত, উদ্দীপনা, অটল অবিচল আজ আমাদের মধ্যে অভাব, এই জন্য নাস্তিকতা, বেদুইনের গোষ্ঠী আমাদের উপর চোখ রাঙানোর দুঃসাহস করে। কথা বলেন ঠিক? আজ যদি মুসলমান ভাইয়েরা আমরা যদি এক প্ল্যাটফর্মে কোরআন সুন্নাহর স্লোগান দিতে পারি একতাবদ্ধ ভাবে, আমরা ওই নাস্তিক, মুরতাদ এবং হিন্দুত্ববাদী যত সম্প্রদায় রয়েছে, যারা
আমার মুসলমান ভাইকে কষ্ট দেয়, কোরআনকে মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করার দুঃসাহস করে, আমরা এক পিলার ধর্মে কোরআন সুন্নাহ স্লোগান দিতে পারি। এক আমেরিকা নয়, এক বৌদ্ধ গোষ্ঠী নয়, এক হিন্দুত্ববাদী নয়, সমস্ত বাতিল গোষ্ঠী মুসলমানদের পায়ে সিজদায় লুটে পড়তে বাধ্য হবে। কথা বলেন এই জন্য আমরা এক হইতে রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ আমরা এক হয়ে ইনশাআল্লাহ আমরা এখানে যে কয়জনই আসছি, হয়তো বিশেষ বিশেষ জায়গা থেকে আসছি, দাওয়াতের কাজ হয়তো বা সেইভাবে আমরা করতে পারি নাই, যার দরুন হয়তো লোক একটু সমাগম কম হলেও আমরা প্রত্যেকেই যদি আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে আমরা যদি এরকম মুসলমান ভাইদেরকে বোঝাইতে পারি যে আসলেই এটার বিচার হওয়া চাই, এটার বিচার আমাদেরকে করতে হবে। যারা এরকম মিথ্যা আশ্বাস দিয়ে আমরা 3 মাস অপেক্ষা করেছি, আমাদের কোনো সঠিক জবাব আমরা পাই নাই, সঠিক বিচার আমরা পাই নাই। অতএব আমরা যারা মুসলমান ভাইরা আছি, আমরা যারা দিনের দায়ের কাজ করি, আমরা সকলেই মুসল্লিদেরকে বোঝাবো এবং আমরা এই কথাগুলো আমরা ভুলে যাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমরা যেন এটার সঠিক বিচার দেখে যেতে পারি এবং আমরাই যেন এটার বিচার করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদ মর্যাদা দান করুন।